আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা লাইভ ক্লাসে অবগত হতে যাচ্ছি প্রতিদিন ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং এর অংশ হিসেবে কিভাবে আমরা মূলত এই জাতীয়, লক্ষ্য করুন, এইখানে আমরা একটি আইএনজি যুক্ত ফর্ম, এরপর একটি নাউন ফ্রেজ পাচ্ছি, কমা যুক্ত করে এখানেও পাচ্ছি। ওকে, আবারও আমরা একটি কমার পরে ঠিক এই জায়গায় আরেকটি অংশ পাচ্ছি। লক্ষ্য করুন, যাকে গ্রামারের ভাষায় বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ওকে, অ্যাট দ্য সেম ওয়ে এখানেও আমরা একটি অংশ পাচ্ছি যাকে গ্রামারের ভাষায় বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। লক্ষ্য করুন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এই যে স্ট্রাকচার, গঠন প্রক্রিয়া একই হলেও অর্থ দেওয়ার সময় আকাশ পাতাল পার্থক্য অর্থ দেয়। তার মানে আপনি এই বিষয়ের অর্থ যদি সুস্পষ্টভাবে উদ্ঘাটন করতে চান, তাহলে আপনাকে ভালোভাবে অবগত হতে হবে এগুলোর ব্যবহার সম্পর্কে। কেমন? ওকে, আমি প্রথমে দেখাচ্ছি বিশেষ করে এই ব্যবহারটা। এখানে ফ্লোয়িং দ্য ওয়ার্ডের এই অংশটা একভাবে অর্থ দিচ্ছে, আর এখানে ফ্লোয়িং সাম ওয়েট পিপল এখানে আরেক ধরনের অর্থ দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখুন, আমি যদি এই পুরোটার অর্থ আর এই পুরোটার অর্থ একসাথে আপনাদের এখানে উপস্থাপন করে দেখাই, তাহলে এটার অর্থটা বুঝতে পারবেন। এরপর আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে নিজেরাও লিখতে পারবো। কেমন? ওকে, আমরা শুরু করতে পারি। প্রথমত এই অংশটার অর্থ আমরা দেখার চেষ্টা করি। এখানে লক্ষ্য করুন, এটার অর্থ হচ্ছে এই, আমরা যদি দেখি যে ফ্লোয়িং দ্য অর্ডার, এর অর্থটা হচ্ছে আদেশের পর। হিজ সাপোর্টার্স স্টেজ আ প্রটেস্ট, এর অর্থটা হলো যে তার সমর্থকেরা আন্দোলন করেছিল। এরপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের অংশটা পড়ি। ব্লকিং দ্য পুলিশ প্রিজন ভ্যান, পুলিশের প্রিজন ভ্যান আটকিয়ে বা বন্ধ করে। কি বুঝলেন? এখন এইটার যে স্ট্রাকচার এটার মতোই, কিন্তু এটার অর্থ ভিন্ন হবে। কিভাবে হবে আমরা একটু দেখি। লক্ষ্য করুন, আমরা এই বাক্যটি দেখি। এইখানে লক্ষ্য করুন, এখানে অর্থটা দিচ্ছে একেবারেই ভিন্ন। কিভাবে দিচ্ছে দেখুন, আমি যেই জায়গায় এখানে বললাম আদেশের পর, তাই না? এখন এইখানে হওয়ার কথা ছিল কি, ফ্লোয়িং সাম পিপল সাম উইকড পিপল, মানে ওই যে দুষ্ট প্রকৃতির বা খারাপ প্রকৃতির মানুষকে অনুসরণ করে। এইখানে হচ্ছে পর, আর এইখানে হচ্ছে অনুসরণ করে। রহস্যটা কি? তার মানে ঝামেলাটা হচ্ছে এই আইএনজি যুক্ত ফর্মের ব্যবহারটা নিয়ে আর এই আইএনজি যুক্ত ফর্মের ব্যবহারটা নিয়ে। শুধু এই কারণেই আমাদের অর্থের পার্থক্য হচ্ছে। আবার লক্ষ্য করুন, মেনি আর স্প্রেডিং, অর্থাৎ অনেকেই ছড়াচ্ছে, ছড়িয়ে দিচ্ছে ভালগার অ্যান্ড মিনিংলেস ভিডিওস। তার মানে অর্থটা দাঁড়াচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অশ্লীল ও অর্থহীন ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এরপর লক্ষ্য করুন, মূল যে অংশটা ওরসেনিং, সোশ্যাল বন্ডিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া সোশ্যাল বন্ডিংকে খারাপ করে তুলছে, অ্যান্ড কালচারাল ট্রেডিশনাল কালচার টুডে, অর্থাৎ আজকের যে ট্রেডিশনাল কালচার সেটাকেও খারাপ করে তুলছে। তার মানে প্রবাহমান কাল থেকে যে ট্রেডিশনাল কালচার আমাদের সমাজে বিদ্যমান ছিল সেটাকেও খারাপ করে তুলছে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই অংশটুকুর অর্থ লক্ষ্য করুন, এই অংশটুকুর অর্থ এখানে আমি বলছি পুলিশের ভ্যান, প্রিজন ভ্যান আটকিয়ে। তার মানে এই ব্লকিং, এই অংশটার অর্থ এখানে হচ্ছে আটকিয়ে। লক্ষ্য করুন, তাই না? আটকিয়ে অর্থ দিচ্ছে না? কিন্তু গ্রামারের বিচারে একই রকম দেখতে এই ওরসেনিং, লক্ষ্য করুন, ওরসেনিং তার মানে হচ্ছে ওই যে খারাপ হওয়া অর্থে। এইটা আবার লক্ষ্য করুন, এই অংশটুকু কিভাবে অর্থ দিচ্ছে, এইটা অর্থ দিচ্ছে খারাপ করে তুলছে, মানে এটা হচ্ছে আরো খারাপ করে তুলছে, এরকম অর্থ প্রকাশ।
তাহলে ঝামেলাটা কোথায় বলুন তো? মানে দেখতে একই রকম কিন্তু অর্থের পার্থক্য। এখন কখন আপনি কোনটা উদ্ঘাটন করবে, এটা কি কোনো রুলস রেগুলেশনের মধ্যে ফেলে করে ফেলতে পারবেন? মানে হয় না যে অনেকে বলে যে এটা দিয়ে এটা করবেন, এটা দিয়ে এটা হয়ে যাবে, মোটেও না। এই জন্য আপনাকে মূলত এই সম্পর্কে অবগত হতে হবে, নতুবা আপনি কিভাবে জানবেন? লক্ষ্য করুন, আমি প্রথম যেই আইনজি যুক্ত ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা মূলত এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রপোজিশন হিসাবে, যার অর্থটা পর বা পরে। লক্ষ্য করেছেন? যার অর্থটা হচ্ছে পর বা পরে। ওকে, যারা দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, কারণ এটা লাইভ চলছে। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এই বিষয়টি হচ্ছে অনেকের জন্য, যখন আপনারা পত্রিকা পড়তে যান সমস্যার সম্মুখীন হন, যখন আপনারা নিজেরা কথা বলতে যান তখনও হয়তোবা, বা যখন আপনার নিউজ পত্রিকা বিশেষ করে টেলিভিশনে দেখেন তখনও অনেকে সমস্যায় পড়েন এই ধরনের বাক্য দেখে। ওকে, এরপর লক্ষ্য করুন, এইখানে ফলোয়িং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। লক্ষ্য করেছেন? এখন প্রেজেন্ট পার্টিসিপল অর্থ প্রকাশ করে সবসময় এই অসমাপিকা ক্রিয়ায়। কিসে করে? অসমাপিকা ক্রিয়ায়। এখন আপনি কিভাবে বুঝবেন যে এইটা প্রিপোজিশন আর এটা প্রেজেন্ট পার্টিসিপল? ওকে, এইটা মূলত আপনার এই বাক্যের যেই শব্দাবলী, বাক্যের যে মিনিং, বাক্যের যে অর্থ, সেটাই আপনাকে সাহায্য করবে। তার মানে এখানে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন আপাতত আপনি মানে অ্যাপ্লিকেবল না। এখানে আপনাকে এটা বুঝে নিতে হবে, এছাড়া উপায় নাই। এই জায়গাটায় লক্ষ্য করুন, মানে এই যে যেমন আপনি এখন অবগত হলেন, হয়ে গেল, মানে এটা তো একটু ডিফারেন্ট টাইপের একটা স্ট্রাকচার। এইখানে আমি এই অংশটার অর্থ দিয়েছি ঠিক এই জায়গায়, প্রিজন ভ্যান আটকিয়ে, তাই না? আর এইখানে অর্থ দিয়েছে যা আরো সামাজিক বন্ধন, ঐতিহ্য, সংস্কৃতিকে আরো খারাপ করে তুলছে। এখন আসুন আমরা দেখার চেষ্টা করি আসলে কিভাবে এটার মূলত গঠন হয়েছে। দেখুন, আমরা যদি এই বাক্যটাকে সম্পূর্ণ করি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস দিয়ে লেখা আছে। দেখুন, এইটা মূলত যারা প্রাইমারি লেভেলে আছেন তাদের অনেকেই বুঝতে কষ্ট হতে পারে। যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন বা এই সম্পর্কে অবগত, বা আমার পূর্ববর্তী ক্লাসগুলো অ্যাডভান্স না, সরি টু সে, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। ওকে, এটা রহস্যটা হলো এই, আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস ব্যবহার করি ঠিক আমাদের সুবিধার্থে, মানে সংক্ষিপ্ত করি। যেমন ধরুন, এইখানে আমি এইটা ব্যবহার করতে পারতাম ঠিক এইরকম ভাবে। লক্ষ্য করুন যে হুইচ ইজ, ওকে, হুইচ ইজ ওরসেনিং। এখন বলতে পারেন এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এইটা মূলত আমি সম্ভব করেছি এই অর্থেই, এই হুইজ দিয়ে। হুইজ হচ্ছে এখানে একটি রিলেটিভ প্রোনাউন, যা দিয়ে আমি এই পুরো রিলেটিভ ক্লোজটিকে, মানে এই পুরো মানে এটার তথ্য দিচ্ছি আর কি। মূলত আমি তথ্য দিচ্ছি কোন সম্পর্কে? যদি একটি সেন্সে দেখেন, আমি বলতে পারেন যে এই পূর্ববর্তী অংশে যা যা আমি বলেছি, লক্ষ্য করুন, মানে আমি যদি বলি যে পূর্ববর্তী অংশে আমি যা যা বলেছি তার ফলাফল স্বরূপ, তার মানে পুরো অংশটাকে আমি নির্দেশ করেছি এই হুইজ রিলেটিভ প্রোনাউন দিয়ে। অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে যে এটা আবার কিভাবে সম্ভব। হ্যাঁ, আমরা মূলত পুরো একটি বাক্যকে নির্দেশ করতে পারি রিলেটিভ প্রোনাউন দিয়ে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের হুইসে ব্যবহার করতে হবে। ওকে, হুইসকে যখন আমরা পুরো একটি বাক্যকে রিফার করব, পুরো একটি বাক্যকে বোঝাবো, তখন এই হুইসের পরে আমাদের আবার সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এটাও কিন্তু আমাদের জানা থাকাটা জরুরি। ওকে, এখন আমি বললাম যে ওরসেনিং খারাপ করে তুলতেছে আমাদের যে সামাজিক বন্ধন এবং ট্রেডিশনাল যে কালচারগুলো আছে। বুঝতে পারলেন? তার মানে বাক্যটা এইভাবেও আপনি বলতে পারেন, আবারও আপনি কি করতে পারেন, এটাকে বাদ দিয়েও বলতে পারেন, এই অংশটাকে আপনি বাদ দিয়েও দিতে পারেন। এখন বুঝলেন?
এরপরও যদি না বুঝেন, ওকে, দেখুন অবস্থান বিশেষে এগুলোর ব্যবহার। ওকে ওকে, ধরুন আমি আপনাদের দুইটি বাক্য দিচ্ছি। এই দুইটি বাক্যর যদি আপনারা অর্থ উদ্ঘাটন করতে পারেন এবং নিজেরা লিখতে পারেন, নিজেরা লিখবেন, অর্থ উদ্ঘাটনের চেয়ে আপনারা মূলত লিখবেন। ওকে, আমি একটা ইংরেজিতে দিচ্ছি, একটা বাংলায় দিচ্ছি। ধরুন আমি এইভাবে বললাম, লক্ষ্য করুন কোনটা কিভাবে ব্যবহার হয়েছে, জাস্ট এটা আমাকে বলবেন। ওকে, ফলোয়িং দ্য জুলাই অগস্ট uprising. Okay, here we see a student and the people led government. এটা এত জটিল করাটা আমার মনে হয় মোটেও উচিত হবে না, এতে করে আপনাদের মানে আমি ওই যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি করতে যাচ্ছি, এইভাবে দরকার নেই। আপাতত আমরা এইটা বলি যে ডক্টর মোহাম্মদ, ওকে, ইউনুস, এরপরে বললাম যে হেডেড মানে তার নেতৃত্বাধীন গভর্নমেন্ট। আমি তো বলেই দিচ্ছি, এটা কোনো কথা হলো? তাহলে আমি আপনাদের কাজটা কি দিলাম? ওকে, যাই হোক, এটা শেষ করি। দ্য ডক্টর মোহাম্মদ ইউনুস হেডেড গভর্নমেন্ট। ওকে, গভর্নমেন্ট, এরপর আমরা বলতে পারি যে ইয়েস অ্যান্ড হ্যাজ বিন, এইভাবে যে হ্যাজ বিন কি করে আসতেছে, স্টিয়ারিং মানে আমাদের দেশকে পরিচালনা করে আসতেছে, বা আমরা বলতে পারি আরো যা যা আছে, রুলিং দ্য কান্ট্রি, আমাদের দেশটিকে শাসন করে আসতেছে। জাস্ট এখানে আমরা শেষ করলাম। ওকে, আবারও লক্ষ্য করুন আমি এর পরে আরেকটি বাক্য লিখছি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি এখানে আবার বললাম যে ফলোয়িং, আমি এটার অর্থ বলবো না, এটার অর্থটা আপনি বলবেন। ওকে, ফলোয়িং হাসনাত, ওকে, হাসনাত আব্দুল্লাহ, ওকে, এইভাবে বললাম যে হাসনাত আব্দুল্লাহর অর্ডার, মানে হাসনাত আব্দুল্লাহর অর্ডার। ওকে, আমি আর কিছু বলবো না, এইটার অর্থটা আপনারা বলুন তো, এখন বলুন এইটার অর্থটা কি হবে, এই ফলোয়িং এর অর্থটা এখানে কি হবে, এখনই বলুন তো, যে দেখছেন এই মুহূর্তে যারা দেখছেন, এটা বলুন এটার অর্থটা মূলত কি হবে। এরপর দেখুন আমি বলছি যে স্টুডেন্টস, আমি বললাম যে ইয়েস অ্যান্ড ওয়েল, আমরা কিন্তু এটা জানি যে স্টেজ করেছিল, কি করেছিল, গতকালে কিন্তু ম্যাসিভ প্রোটেস্ট অর ডেমনস্ট্রেশনস ওয়েল করেছিল, ইয়েস স্টার্টেড। এখন আমাকে বলুন এটার অর্থটা কি, তাহলে আপনি আজকের ক্লাসের যে মূল মন্ত্র বুঝতে পারবেন। বলুন তো এটার অর্থটা কি, আর এইটার অর্থটা কি। দেখুন এই দুইটার অর্থ কিন্তু একেবারে মানে অনেক বেশি পার্থক্য। বলুন তো, এই দুইটা বাক্য যে বলতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে, 5000 ওয়ার্ডের একটি পিডিএফ দেওয়া হবে। বলুন এইটা কি গ্রামারের ভাষায়, এটাকে কি নামে ডাকা হচ্ছে, আর এইটাকে কি নামে ডাকা হচ্ছে গ্রামারের ভাষায়? ওকে, আমি বলে দিচ্ছি। ওকে, লক্ষ্য করুন আমি কিন্তু বলছি এখানে যে এই জুলাই, লক্ষ্য করুন এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর বা পরে, বা এটা আমরা লক্ষ্য করছি। ওকে, আমাদের এটা ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে পাস্ট করে দিই, এটা সবচেয়ে ভালো হবে। ওকে, এটাকে আমরা বলে দিই, পাস্ট করে দিই, সেটা হচ্ছে গঠন করেছিল, এইভাবে advisor body, okay, formed a government, from the interim government বলি। ওকে, মানে আমাদের বোঝার সুবিধার্থে interim government, have you got? ওকে, তার মানে এটার অর্থটা দ্বারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুস
নেতৃত্বাধীন যে উপদেষ্টা মণ্ডলের যেই বডি, তারা মূলত ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে বা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করে। তার মানে এইখানে লক্ষ্য করুন, এইখানে এই ফলোয়িং হচ্ছে প্রিপোজিশন, বাট হিয়ার ইউ সি following here has been used as present participle. Have you got? লক্ষ্য করুন তো, আমি এটাকে বলছি প্রিপোজিশন, এটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি, এটা আপনাকে কি করতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তাই তো? ওকে, এরপর আবার লক্ষ্য করুন, আপনি যদি মনে করেন যে আপনি আরও ব্যবহার করতে চান, হ্যাঁ, আপনি ফলোয়িংকে কিন্তু আপনি চাইলে you can use as a gerund, you can use, okay, and you can also use when direct gerund, okay, here you see, and follow, you can also follow, here you see, as a infinitive, as a subject, okay, and following you can also use as a subject, and here you see, as a subject, at the same time subject and মানে gerund as a subject, মানে gerund হিসেবে ব্যবহার করবেন, আবার সাবজেক্টের মতো কাজ করার অর্থে আপনি ফলোইং কেও ব্যবহার করতে পারবেন। তার মানে এই ফলোইং এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে আপনি কিভাবে, কখন, কোন অর্থে, কোন প্রয়োজনে ব্যবহার করছেন। আজকে আপনি অবগত হলেন, শুধু ফলোয়িং এর ব্যাপার না, এটা বিশেষ করে আপনি যখন ট্রানজিটিভ ম্যাক্সিমাম ভার্বই আপনি ঠিক এইরকমভাবে আপনি অর্থ প্রদান করতে পারবেন। তবে এই ব্যাপারগুলো একটু লক্ষণীয় যে আপনি আসলে কোন বিষয়টাকে আপনি নির্দেশ করছেন, কোন বিষয়টাকে আপনি বোঝাচ্ছেন। একটা ব্যাপার লক্ষ্য করুন, একটু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, এইখানে আমরা যখন জেরান্ড হিসেবে মানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করছি, তখন একটা ব্যাপার যে একটু মানে ব্যক্তি একটা সেন্স আছে, তাই না? আর এইখানে দেখুন এমনি নাউন ফ্রেজ আর কি, এই দিকেও কিন্তু আমরা তাই লক্ষ্য করলাম। এখানেও যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করলাম, এখানেও কিন্তু তাই হয়েছে, তাই না? এখানে মানুষজন দেখা যাচ্ছে, দ্যাট মিনস অনুসরণ করে। আবার এইখানে যখন আমরা ব্যবহার করেছি, তখন এই ফলোয়িং এর অর্থটা হচ্ছে পর বা পরে। লক্ষ্য করেছেন পার্থক্যটা কোথায়? এইখানেও একই রকম ভাবে। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের শেষের দিকে বসে প্রায় 3 থেকে 4 রকমের অর্থ প্রদান করে। আপাতত আমি এখানে 2 ধরনের অর্থ দেখাইছি, ইতিমধ্যে বুঝতে পেরেছেন, তাই তো? 2 ধরনের অর্থ দেখিয়েছি, আশা করছি বুঝতে পেরেছেন। আর আপনি কাজ করতে পারেন, এই 2টি বাক্যের অর্থ আমাকে বলে দিতে পারেন, বা আপনি চাইলে যারা অবগত ফলোয়িংকে অ্যাজ এ জেরান্ড হিসেবে নিয়ে সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারেন, আর টু ফলো দিয়ে অ্যাজ এ ইনফিনিটিভ হিসাবে, হেরিবিসি কি হিসাবে আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে জেরান্ড। আবারও ইনফিনিটিভ হিসাবেও কিন্তু আপনি সাবজেক্ট বানিয়ে কি করতে পারেন, একটি বাক্য তৈরি করতে পারেন। কেমন? ওকে, তাহলে যে পর্যন্তই। তারপর আমি একটু বলে দিই, যেমন ধরুন এইরকম ভাবে, যেমন ধরুন টু ফলো, এরপর আমি বললাম যে রুলস অ্যান্ড রেগুলেশন, তারপর আমি বললাম যে ইজ ডেফিনেটলি, এভাবে বললাম যে ডেফিনেটলি কি এটা মানে এটা হচ্ছে মানে এটা ডিউটি, বা আমরা বললাম যে এটা অবশ্যই পালন করা হচ্ছে আমাদের দায়িত্ব, ডেফিনেটলি এইভাবে। বা এইভাবে আমরা বলতে পারি যে আ crucial part, okay, crucial part of our everyday life, okay, here we see। এখন এই যে আমরা ব্যবহার করলাম, আমরা তো এভরিডে লাইফ দিতে হবে না, ডেইলি লাইফ দিলেই হয়, ওকে, ডেইলি লাইফ, here we see। তার মানে হচ্ছে এইখানে আমরা দেখুন
টু ফলোকে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, বাট অ্যান্ড উই ক্যান কল দিস ইজ আ ইনফিনিটিভ। হ্যাভ ইউ গট? আবারও আপনি চাইলে এটাও একই রকম অর্থ দিবে। লক্ষ্য করুন, এই ফলোইংও একই রকম অর্থ দিবে, কোনো পার্থক্য নাই, বাট জেরান্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আবারও এটাও মাথায় রাখবেন, যখন আপনি এই টু ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ বা আইএনজি যুক্ত ফর্ম যখন ব্যবহার করবেন এজ এ সাবজেক্ট হিসেবে, তখন এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। যাই হোক, এক আলোচনা থেকে অন্য আলোচনায় যে লাভ নেই, আপনাকে কাজ দিয়েছি, হয় আপনি ইনফিনিটিভ ওর এই জাতীয় বাক্য তৈরি করতে পারেন এজ এ প্রিপোজিশন হিসেবে ফ্লোয়িংকে কিভাবে ব্যবহার করবেন, আর প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ফ্লোয়িংকে ব্যবহার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দুইটি বাক্য তৈরি করে দিতে পারেন। আপনি যদি ছোট্ট বাক্য তৈরি করেন, দ্যাট উইল বি ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর এই তো, যদি অতিরিক্ত কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্স চেক করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। বেস্ট উইশেস ফর ইউ।